সে বুঝতে পারবে ছেলের কত মায়া। যে মাদের সন্তান হয় না সে মা বুঝতে পারবে সন্তানের কত মায়া। যে বাবার সন্তান নিজের বুকটা খালি করে চলে গেছে সে বাবা বুঝতে পারবে সন্তানের কত মায়া। এই ব্রাদার মা যে মায়ের বাবা চলে গেছে, যে আব্বাজানের মা বাবা চলে গেছে যুবকরে, সে বুঝতে পারবে মা বাবার মায়া কতটা। মা বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল কত না কিছু করেছে সন্তানের জন্য, মা বাবা কত না কি করেছে। যুবক তুমি আমি যখন মায়ের পেটে 8 মাসের ছিলাম, যুবক মায়ের পেটে যখন 9 মাসের ছিলাম, আব্বা মাংস এনেছে, মা রান্না করেছে, আব্বা দাদি বুবু সবাই খেয়ে নিয়েছে। মা যেমনই মাংসটা গালে তুলতে যাবে যুবক, মায়ের পেটে নড়াচড়া করেছি, মা কত কষ্ট পেয়েছে। এই আল্লাহ নবীর উম্মতের দল, আজকাল আমরা সেই মা বাবাকে কষ্ট দিই, আজকে আমরা সেই মাকে কষ্ট দিই। 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা কষ্ট দিই। আল্লাহ নবীর উম্মতিরা রে, না না না, আমার খোদা সইবে না। মুসলিম বিনাকিল যেন কান্না করে, মা গো আমার 2টা ছেলে রয়েছে মা, ওই 2টা ছেলেকে যদি কাজী সারে যদি না মা নিজের কাছে রাখে, আমার ছেলে দুটোকে শহীদ করে দেবে। সেই বুড়া মহিলাটা বলল, বেটা তুমি এসো এসো লাল, আমি আহলে খানদানকে অনেক ভালোবাসি, আমি নবীর খানদানকে অনেক ভালোবাসি রে। এসো এসো বেটা, একবার এসো এসো আমার এই ঘরে থেকে যাও। বেটা শোনো গো, ঘরে থাকবা ঠিক কথা বেটা, কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা বলবা মা গো? বলে বেটা শোনো গো, তুমি যে ইমামে বসে গেলি, তোমাকে খোঁজার জন্য আমার ছেলে পাগল রয়েছে রে বেটা। আমার একমাত্র একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা আমার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ কর্ম করে, তার দরবারে থাকে। বেটা এসো এসো বেটা রে, আমার একটা পাশের রুম রয়েছে, সেই রুমটাতে তুমি আরাম করো বেটা। আমার বেটা যদি দেখে না গায় তোমাকে ধরে নিয়ে চলে যাবে বাবা রে। সেই মুসলিম বিনাকিলের দয়া বুঝিয়া মহিলাটা একটা ঘরে রাখলো বাবা। সেই মহিলাটার ছেলে যেমনই বাড়িতে এসেছে বাবা গো আমার, বলে মা দুটো খাবার দাও দাও দাও। বলে কেন কেন বেটা রে? বলে আম্মা গো ইমামে মুসলিমকে ধরতে হবে মা গো, ইমামে মুসলিমকে যদি ধরতে পারি মা তাহলে লাখ লাখ টাকা পেয়ে যাব মা গো। ইমামে মুসলিম তার বাড়িতে রয়েছে, কিন্তু বুড়া মায়ের সহ্য হয় না গাগা। এত সুন্দর ছেলেটাকে কে ধরে নেবে রে? এত সুন্দর ছেলেটাকে কে গলা কেটে নেবে রে? ইমামে মুসলিমকে ঘরে রাখিয়া সেই মহিলা বাবা ঘোরাঘুরি করতেছে। সেই ছেলেটা বলল, মা তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা গো? আমি তোমার কথা বুঝতে পারি না। যেমনই বাবা ছেলেটা এসেছে বাবা দেখে ইমামে মুসলিম এক জায়গাতে বসে বসে কান্না করে, ছেলেরা রে আমি এখন কুপাতে এসে কষ্টতে আছি বেটারা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম লাগাগাল তোমরা আমার সঙ্গে কুপার শহরে যেও না। এখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করতেছিলাম, না ভাই বেটা তোমাদেরকে কি হাল করবে এই বলে কান্নাকাটি করতেছে বাবা। আবার সোনা মানিকের আরে সেই ছেলেটা দেখে নিল, দেখে নেওয়ার পরে চলে গেল ওবাইদুল্লাহর কাছে। ও মালে কি হয়েছে বলো রে? আমার বাড়িতে সেই ইমামে মুসলিম লুকিয়ে রয়েছে, তাড়াতাড়ি করে চলো। বাবা কারবালার ঘটনা 8-10টা মিনিট শুনে নাও বাবা। সোনা মানিকেরা রে সমস্ত ফজিরা এসে সেই মহিলার পুরা ঘরটাকে ঘেরুয়া করে নিল। মুসলিম 12 হয়ে যাও, 12 হয়ে যাও, ভালো কথা বলতেছে, তুমি ভালো কথা বলতেছি, 12 হয়ে যাও। ইমামে মুসলিম বাবা এত জোরে 12 হলো, বেঈমানেরা লড়ালড়ি করে, তালুয়ারি চালায় বাবা রে। ইমামে মুসলিম নবী মুস্তাফার নওয়াসা এত জোরে জোরে তালুয়ারি চালায়, বেঈমানদের মাথা কেটে মুন্ডিগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে বাবা আমার। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হাই গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, আমার নবীর সঙ্গে কাউরি তুলনা হবে হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, দামটা নিচ্ছি আমি, দামটা চেয়ে নেব। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হাই গো তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন, ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলে, মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। জোরে বলুন, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফের জীবনী শুনেননি? আমার মুখে শুনেছেন, আরো বক্তার মুখে শুনেছেন। ইউসুফ নবী এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, শত শত মহিলা হাত কেটে দিয়েছে। জোরে বলো, হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। মা এত জোরে জোরে তলোয়ারি চালায়, সমস্ত লোক কেটে গেল। এবার একটু বাবা আমার ইমামে মুসলিম অন্য বাড়িতে ঢুকে গেল। এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল। মুসলিমকে এমনি ডাইরেক্ট মারা যাবে না, সামনে থেকে মোকাবিলা করলে মারা যাবে না, পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মারা হবে। যেমনই বাবা ঘরে ঢুকেছে রে, এজিদের লোকেরা বাবা ঘেরুয়া করে নিয়েছে। তারা বলল, তোরা গেটের সামনে দাঁড়িয়ে থাক, গেটের পাঁজরে তোরা লুকিয়ে থাক। সামনে যদি ইমামে মুসলিমের হাতে পড়িস, তার হাতে নবীদের তলোয়ার রয়েছে রে, পারবি না, পারবি না। ইমামে মুসলিম বাবা যেমনই বার হয়েছে রে, পিছন দিক থেকে ডাং মেরেছে, লাঠি মেরেছে, ইমাম মুসলিম পড়ে গেছে। আর যেমনই পড়ে গেছে বাবা আমার হাত থেকে তলোয়ারিটা পড়ে গেল, তলোয়ারিটা কেড়ে নিল, ইমামে মুসলিমকে নিয়ে চলে গেল। বাবা যেমনই নিয়ে চলে গেল, এজিদের কাছে নিয়ে চলে গেল। এজিদের কাছে নিয়ে যায়, বিরাদার মুসলমান নিকেরারি, এজিদের কাছে যেমনই নিয়ে চলে গেছে, যাও যাও যাও, এই মুসলিমকে আর এখানে রাখা যাবে না, এই মুসলিমকে নিয়ে চলে যাও ছাদের ওপরে। ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে। যাও, ইমামে মুসলিমকে ছাদের ওপর থেকে ফেলে মেরে দাও। নবীন নওয়াসা ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হলো। বাবা ছাদের ওপরে নিয়ে যায়, দুইটা হাতকে ধরে বাবা জমিনে ফেলে দিল। যেমনই জমিনে ফেলেছে বাবা, মুখ থেকে রক্ত পড়ে গেল, ইমামে মুসলিম শহীদ হয়ে গেল। দুইটা ছেলে ঘুমিয়েছিল রাত্রে বেলাতে, ছোট্ট বেটা যেন স্বপ্ন দেখতেছে, দাদা আমার আব্বা যেন রক্ত, চতুর সাইডে রক্ত, আমার আব্বা যেন রক্তর মাঝখানে শুয়ে আছে। দাদা গো, আবার আর সহ্য হয় না দাদা, আমার আব্বা যেন রক্তর কাছে শুয়ে আছে। আমার আব্বা বলে, বেটা তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমনই স্বপ্ন দেখেছে, কাজী সারেকে বলল, চাচা আমার আব্বাকে একবার ডেকে দেন না চাচা, আমার আব্বাকে দেখার খুবই মন করে চাচা। কেন দুনিয়ায় আমার মা বেঁচে নাই চাচা, কতদিন থেকে আব্বা দেখি নাই, একবার আব্বাকে ডেকে আনো। কাজী সারে বাবা টুকটুক করে গেল, লোককে জিজ্ঞেস করলো, বলো গো ইমামে মুসলিম কোথায় আছে? বলে, ইমামে মুসলিম আর দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। সোনামানিকেরা দুইটা ছেলের কাছে যেমনই গেছে, বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই রে লাল, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। দুইটা ছেলে কেন্দে কেন্দে বলে, চাচা প্রথমে আমি বলেছিলাম চাচা আমার আব্বার সঙ্গে দেখা করার। এই আমার সোনামানিকেরা সেই দুইটা বাচ্চার কান্না সহ্য করতে পারবেন না, জীবনী আসতেছে। এ আল্লাহ নবীর উম্মতের দল, সেই দুইটা বাচ্চার চোখের পানি নবী মুস্তাফার নওয়াসা ইমামি মুসলিমের চোখের পানিকে মনে করিয়া আপনাদের কাছে আমি আল্লাহর বান্দা আছেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান, 10টা কলম বাবা 500 টাকা করে দিবেন।
সে ইমামে মুসলিমের চোখের পানিকে মনে করিয়া মা বোনদের তরফ থেকে মা 8টা কলম কোনো বেটিরা আসেন, 8টা কলম কোনো মা আমার আসেন, 500 টাকা করে মা সেই মসজিদের জন্য মা আসেন কোনো আল্লাহর বান্দি 8টা কলম 500 করে দেবেন। 10টা কলম বাবা আমার 500 করে আসেন আল্লাহর বান্দাকেও বাবা আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলাত কত টাকা এদিক ওদিক করে দিয়ে যুবক আমার কিছুই সঙ্গে যাবে না, মসজিদের জন্য আসেন কোনো আল্লাহর বান্দা 500। আর এই থাকবে নাম কি? নারে তাকবীর নারে সালাত। ফাকরুল শেখ সাহেব আমার ভাই আমার 500 টাকা দিয়েছিলেন, আনতে গিয়েছিল উনি। মুস্তাক শেখ নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2টা কলম হয়ে গেল। মুস্তাক শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে দেন। আসেন কোন আল্লাহর বান্দা মা গো সেই ইমামে মুসলিমকে শহীদ করে দিল মা। কারবালার ঘটনা যদি হুবাহু বলি বাবা চোখের পানি। ইনজামুল মীর ভাই আমার 500 টাকা দিয়েছে দেন। নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ। মা আল্লাহর বান্দি কেউ আছেন খালা? 8টা খালা আমার। কি নাম? নারে তাকবীর নারে রিসালাত হাকিমউদ্দিন সাহেব মিয়া ভাই আমার 1000 টাকা দিয়েছে দেন। আমিনু আল্লাহ আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য বাপে যোগ্য বেটাই গ্রামে ছিল, 1000 টাকা দিয়ে মন জয় করে গেল। আছেন কোন আল্লাহর বান্দি কোন খালা আমার? মা 8টা কলম মা দাও বেটি নিজের নিজের ছেলের হাতে, তোমরা একটু নিজে হাতে বেনামি 500 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মেহরুন নেশা বেওয়া 1000। নারে তাকবীর নারে সালাত। মেহরুন নেশা বেওয়া 1000 টাকা দিয়েছে দেন। হুজুর আমার স্বামী কবরে চলে গেছে হুজুর, দেখেন স্ত্রীকে কত ভালো, স্বামীকে কত ভালোবাসে। এই আমার আল্লাহর নবীর উম্মতের দল রে, স্ত্রী যদি বাড়িতে থাকে স্ত্রীর জন্য দান করো, সেই স্ত্রী খুশি হবে। স্ত্রী যদি মারা যায় স্ত্রীর জন্য দান করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এই বিরাদার মুসলমান, যেই বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত আছে সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন। তা আসেন কোন আল্লাহর বান্দা এ আমার যুবক বেনামে 200 আর একজন 100 দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দি খালা আমার? আমি 8টা খালার কাছে 500 করে চেয়েছি। যোগ্য বাপের যোগ্য বেটি বাবা, আমি দানে আরো জীবনী আছে বাবা, আরো ঘটনা আপনাদের সামনে নিয়ে যাব বাবা। কিন্তু আমাকে এমন টাইমে উঠিয়েছেন বাবা, ঘটনা বলতে হবে। আপনারাই বলেছেন হুজুর আপনাকে শুধু ঘটনাই বলতে হবে, শুনবো। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসেন কোন আল্লাহর বান্দা আর 500 করে সোনা মানিকেরা 500 টাকা করে আল্লাহর বান্দা নাই? 500 টাকা করে হবেন না বাবা? 10টা কলম চেয়েছিলাম বাবা 500 টাকা করে আল্লাহর বান্দা। মা চলে গেছে কবরে, মা চলে গেছেন কবরে, বাবা চলে গেছেন কবরে। মা বাবা কবরে কি হালাতে আছে যুবক জানি না, মা বাবা কি হালাতে আছে কবরে চলে গেছে। তোমাকে আমাকে নাম বলতে হবে না, দেখছেন হুজুর নামে আমার কোনো দরকার নাই, আমি বিনামে 500 টাকা। নারে তাকবীর নারে সালাত। বেনামে 1000। নারে তাকবীর নারে সালাত। বেনামে 1000 টাকা দিয়েছে মা বোনদের তরফ থেকে সুবহানাল্লাহ। আব্বাজান আমার নাম বলতে মানা করেছে, হুজুর নামের সঙ্গে কিসের দরকার, আল্লাহ আমি নিয়াত দান দিয়েছি আল্লাহ দেখতেছে। রহিম খান 1000। নারে তাকবীর নারে সালাত। মা বোন আমার আসেন খালা কোন খালা আমার 500 টাকা করে, এবং কিন্তু 5টা খালা আমার 1000 টাকা করে। মা তোমরা আজকাল মাসে মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাও, হ্যাঁ কি না? পাই কি পাই না? সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা দিয়েছে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই যুবক তোমাদের পিছনে কেউ মা মারা যায়নি, বাবা মারা যায়নি, বাবা মা কবরে চলে গেছে, বাবা মা কবরে শুয়ে চিন্তা করতেছে আল্লাহ আমাদের এই গ্রামে জলসা হচ্ছে, হয়তো আমার মা 500 টাকা দিয়েছে, সনিক 500 টাকা দিয়েছে দান। নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরেকজন 200 টাকা দিয়েছে বেনামে। এই যুবক মা কবরে শুয়ে চিন্তা করতেছে আল্লাহ আমার ছেলে বেঁচে আছে, আমার স্বামী বেঁচে আছে, আমার বেটা দুনিয়াতে আছে, হয়তো আমার জন্য দান করবে, আমার জন্য টাকা দেবে। একজন বেনামে দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা বোনদের কাছে আমার 5টা খালার কাছে অনুরোধ, মা আমি হাতটা জোর করে ফকিরের মতো মালদা থেকে এসে মা তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি মা, আমি নিজের জন্য নয় আল্লাহর ঘরের মসজিদের জন্য মা। 5টা খালার কাছে যে 5টা খালা আমাকে দেবেন টাকা এই আল্লাহর ঘরের জন্য, তাকে আমি ধর্ম মাসি বলবো মা আমার 5টা খালা দেন। বেনামি দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ বিরাদার মুসলমান খালা আজকাল নাম বলতে হবে না 510 টাকা দিয়েছে। এ বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ মা খালা আমার আজকাল তোমরা মাসে মাসে বেনামি দিয়েছে দান। আজকাল আমরা তোমরা মাসে মাসে মা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে কি পাই না? পাচ্ছে না? 1000 করে বেনামে
নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছে বেনামে মা গো। আরেকজন 100 দিয়েছে মা। আজকাল তোমরা মাসে মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছ। এই ব্রাদার মুসলমান, সে এক মাসের টাকা আল্লাহর ঘরে যদি তুমি দান করে দাও মা, তোমার কমে যাবে না। এই ব্রাদার মুসলমান মা, তুমি আল্লাহর ঘরে দিবা মা, তোমার নেকি পৌঁছাতে থাকবে। বাবা চলে গেছে, ছেলে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, যুবক নাই কোনো আল্লাহর বান্দা, মাকে মনে করিয়া বাবাকে মনে করিয়া মরণ আসবে। কি নাম বলে দাও? মিলন, মিলন। নারে তাকবীর, নারে সালাত। মিলন ভাই আমার 500 টাকা দিয়েছে। খুশি নামে বোন আমার দিয়েছেন 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আহা, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন, একটু জোরে বলুন, মরণ কখন আসবে কেউ জানে না। আমাদের কাছ থেকে হযরত আল্লামা মাওলানা কিছুদিন হলো জাকির হোসেন চতুর্বেদী সাহেব চলে গেলেন, ঠিক কিনা বাবারে? কত ইন্টারন্যাশনাল বক্তা ছিল, তিনি আমাদের কাছ থেকে চলে গেলেন বাবা। আমার রব্বুল আলামিন কত সুন্দর করে তাকে নিয়ে নিলেন ব্রাদার মুসলমান, ক্যান্সার রোগে। তো মরণ কার কখন আসবে বাবা জানি না রে যুবক। আজকে ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, নিজের জন্য স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন। যেমনই তুমি পর্দা হয়ে গেলা, যেমনই তুমি মারা গেলা রে বাবা, তোমার লাশ আর বাড়িতে রাখবে না। ছেলে বলবে তাড়াতাড়ি করে বাবার লাশটা বার কর, মেয়ে বলবে তাড়াতাড়ি করে বাবার লাশটা বার কর। বলে কেন রে? আমার বাবা আমার জন্য 3 তলা বাড়ি করেছে, আমার বাবা আমার জন্য 1 তলা বাড়ি করেছে, কিসের জন্য আব্বাকে রাখবো না? বলে আমার আজকে বাড়িতে 2টা ছোট ছোট মেয়ে রয়েছে। কি রয়েছে? নিজের 2টা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দুটো বাবার লাশ দেখলে ভয় খাবে। তাড়াতাড়ি করে বার করে নে মা। খালা, তুমি যদি আজকে মারা যাও বেটি, মা গো, তোমার 3টা মেয়ে থাকে, তোমার কানের ঋণ যদি 2টা থাকে, খালা তোমার 3টা মেয়ে তোমার লাশ উঠাতে দেবে না, আগে কানের ঋণ ভাগ করবে। মায়ের কানের ঋণ আমি নেব, আমি বড় মেয়ে, আমি আগে একটা নেব। মা তোমার সঙ্গে কিছু যাবে না, মা আগে মা 500 টাকা দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা গো, তোমার কানের ঋণ থাকলে মা তোমার ভাগ করে নেবে। বাপ, তোমার যদি 3 বিঘা জমি থাকে, 4 জন বেটা থাকে, বাবা আগে তোমার লাশ উঠাবার আগে সহিটুক নিয়ে নেবে। আজকাল এরকম হচ্ছে খালা, তাই জন্য মা তোমাদের কাছে জোর হাত করি মা, নিজের ছেলে বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য মা আমি ফকিরের মতো ভিক্ষা চাইছি। আছেন কোন আল্লাহর বান্দি? আর 5টা খালা 500 টাকা করে আল্লাহর বান্দা কেউ আছেন বাবা? 500 টাকা করে 4 জন বাবা আমার আল্লাহর বান্দা। হারা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। জোরে বলুন, নবী মুস্তাফার দিবানা নয় মনে হয়? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝাকে তিনি হলেন শাহে মাদিনা। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা 4 জন হবেন না? 4টা কলম বাবা আমার আল্লাহর বান্দা কেউ নাই। ঘটনার দিকে নিয়ে যাবো। আল্লাহর বান্দা গো, টাকা পয়সা কত টাকা এদিক ওদিক করে দিলেন, সোনা মানিক। সাহেবা 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন 200 টাকা দিয়েছে মা। আমার দেন না মা। খালা আমার 5টা খালা আমার 500 করে মা গো। লক্ষ্মী ভান্ডারে আজকাল টাকা পাই কি পাই না? পাই। তো সেই লক্ষ্মী ভান্ডার টাকা পেলে আপনারা কিছু মনে করে না? আপনাদের বাজার রানীতলা নাকি? আপনাদের বাজার রানীতলা, ওই রানীতলাতে যে আমার খালারা মায়েরা বিটিরা আমার আপনি সবকিছু বাজার করে নিয়ে চলে আসে, তাই তো নাকি? আমার আব্বাকে জিজ্ঞেস করে না, মা গো ভান্ডারের টাকা দিয়ে দাও, মা নাহলে উল্টা দোয়া করে ভান্ডার বন্ধ হয়ে যাবে নাকি? না, ওরকম করে উল্টা দোয়া করবো না ভাব, এমনি বলতেছি মা তোমাদের জন্য আমি মা খাস করে দোয়া করবো মা। মুসাফির মানুষ মা, আল্লাহর বান্দি কোন আর 5টা খালা আমার দেন তো, চটচট করে আসবেন মা। বেরাদার মুসলমান আমার, হা হা দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো খালারা আমার। দিদি দিগিলে লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। ঠিক কিনা বাবারে?
লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে এরা খুশি না বেজার? খুশি না? প্রচুর খুশি। খুশি মানে প্রচুর খুশি। হ্যাঁ হ্যাঁ, প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। ঢুকে কি ঢুকে না? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সে মেসেজটা পতাকে দেখে আমার দাদি, মা, খালা, ভাবি, দিদি যদি বাবারে খেতে যদি বসে, মেসেজ যদি টো করে ঢুকে, ভাত ছেড়ে দিয়ে বলে মেসেজ দেখ টাকা ঢুকলো কিনা নাকি? আরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে। সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিগিল, আমার বাপেরও দিদি, নানারও দিদি, দাদুরও দিদি, মায়েরও দিদি। তো দিদি বাদে একটা হ্যাঁ হ্যাঁ, নানি দিগিল ও বুবু দিগিল ও লক্ষ্মীর ভান্ডারে খুশি হলো মা বোনেরা আমার। দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডারে খুশি হলো ভাবিরা আমার। মা খালা আমার শুনে যাও রাত্রিবেলা, মা গো আল্লাহর কোরআন কয় পারা? মা আল্লাহর কোরআন কয় পারা বাপ? অবশ্যই বলতেছেন 30 পারা। মা আল্লাহর কোরআন কয় পারা? তোমরা বলতে পারবে না। সিরিয়ালে কে ছিল বলে দিবা, কিরণমালা, টকটকি, খটখটি সব ছিল বলে দিবা, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলতে পারবে না। পারো পারো, তোমাদের জান্নাতের সর্দারনি কে আছে বলতে পারবে না। সিরিয়ালের কথা বলো, আমার মা বোনের চট করে বলে দেবে। তোমার আল্লাহর কোরআন কয় পারা বাপ? এ যুবক, আল্লাহর কোরআন 30 পারা। মা আল্লাহর কোরআন 30টা পারা। তো মা গো সে আল্লাহর কোরআনকে মনে করিয়া, আল্লাহর কোরআনকে মনে করিয়া, তোমার বাবা চলে গেছে, মা চলে গেছে, খালা চলে গেছে, মা সে আল্লাহর কোরআনকে মনে করিয়া মা, একটা মা 100, দুইটা মা 200, তিনটা মা 300, চারটা মা 400, একটা বাবা 100 দেন তো বাবা। আল্লাহর কোরআনকে মনে করিয়া দুইটা বাবা 200 দেন তো হুজুর, আমি পড়তে জানি না, আমার বাবা মা চলে গেছে, কবরে চলে গেছে বাবা গো, কি হালাতে আছে আমার বাবা মা জানি না। এ যুবক 100 টাকা করে হবে, 30টা বাবা মার 100 করে আসেন আল্লাহর বান্দা। 30 পারাকে মনে করিয়া 1 পারা বদলে একটা বাপ, 2 পারা বদলে 2টা বাপ, 3 পারা বদলে 3টা বাপ। এ মা দাও না বেটি, আমার কোনো খালা নাই মা, 30টা পারাকে মনে করে 30টা খালা চটচট করে দিয়ে যাও তো মা। আল্লাহর বান্দি আমার, সামনে রমজান মাস আসছে মা, আল্লাহর বান্দি আমার 30টা বান্দি দিয়ে যাও তো মা। 100 টাকা করে। আল্লাহর কোরআনকে ভালোবেসে হুজুর আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি কবরে চলে গেছে, তাদের জন্য আমি 100 টাকা করে দিলাম। 30টা কলম আমার মা দেন, 30টা কলম আমার বাপেরা দেন তো চটচট করে। আব্বা হবে না? পকেটে নাই যুবক 30টা কলম দাও না বাবা আমার, আল্লাহর কোরআনকে ভালোবেসে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা দাও না মা, ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছে, 100 টাকা করে মা, বেশি করে নয়, 100 টাকা করে। সুবহানাল্লাহ। রেখে দাও সোনামণি, রাখো তো ভাই। একটা কলম হলো বাপদের মধ্যে, 30টা কলম চেয়েছি যুবক। এ বাপ, এই পিছনে ভাইরা দাও না ভাই, আল্লাহর বান্দা নাই, এই দেখেন 2টা কলম হয়ে গেল, রেখে দেন টাকাটা, রেখে দেন। সুবহানাল্লাহ। মা 30টা কলম দাও তো বেটি, আমি জীবনে আগাবো বাবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা 30টা ভাই মুহাম্মদ ওয়া আলা আলি 500 দিয়েছে একজন। দেন 30টা ভাই। এ বাপ 30টা কলম, মা 30টা কলম দেন না বেটি, 500 একজন দিয়েছে। মুহাম্মদ 500, 30টা ভাই, 30টা কলম। মা দাও বেটি দাও 30টা কলম। সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা 30টা কলম। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, দেন। সুবহানাল্লাহ। গোলাপ নিলাম, বেনামে দিয়েছে 500। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কমলে
বালা হাসিগ মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূল। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? আজকাল আমরা সাদা পড়ি কি পড়ি না? পড়ে আসি না সাদা? একে জিজ্ঞেস করেন রং কোথা থেকে পেলা, সাদা নিজে জবাব দিবে। দেখেন, সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে জোরে বলুন। সাদা ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। পড়ো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? জোরে বলুন। সাদাকে তো বললেন, লালকে বলবেন না? লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে জোরে বলুন। লাল ফুলকে পছন্দ করো, রঙটে কোথায় পেলে? নবীজির রক্ত মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে গে তোলে গেথে রাখলাম মালা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও মদিনা ওয়ালা। জোরে বলুন। একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা। রাত্রে কে স্বপ্নে দেখা দিবে? এ আর ও নাকি না? নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয়, আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম। জোরে বলুন। একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা। সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা। জোরে বলুন। ও আমার আল্লাহ নবীর উম্মতের দল, বাবা আমার শুনে নাও, আল্লাহ নবীর উম্মতের দল গো, তোমাদের কাছে 100 করে চেয়েছিলাম বাবা, একটু কিপটেমো করতেছো বাবা, করিও না, দাও। আর কিছু বলবো না, 100 করে দাও খালা, দাও গে খালা, কিপটেমো করিও না। কিপটেমো করবা তো রোজ হাসরের ময়দানে কিপটা পেবে। এই আমার মা খালা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আমি যে আয়াত পেশ করেছিলাম সেই আয়াতের দিকে একটু আপনাদের সামনে নিয়ে যাই বাবারে। যিনি হলেন আল্লাহর নবী মুসা। কে বলুন? কারবালার ঘটনা শুনলেন, এবার একটু আল্লাহর নবীর মুসার ঘটনা শুনে নেন। তারপরে বাবা রমজানুল মোবারকের কিছু কথা বলবো, তারপরে শেষ করে নেব। আয়াত 2টা পেশ করেছিলাম কিনা বলবেন হুজুর, আয়াত 2টা পেশ করলেন, একটা জীবনী শেষ করে দিলেন না। আল্লাহর নবী মুসা যখন মায়ের পেটে আসে না ফেরাউন বাদশা বেরাদার মুসলমান আমার স্বপ্ন দেখলো বাবারে আমার, কিছুটা গাছ যেন আস্তে 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 বাবা যেন একটা গাছের তলে চলে যায়, কিছু লোক যেন গাছের তলায় চলে যায়। ফেরাউন বাদশা মানো সেই সময় বলতে লাগলো, আহারে কিসের জন্য লোকগুলো গাছের তলে চলে যায়, কিসের জন্য মানুষগুলো গাছের তলে চলে যায়। ফেরাউন বাদশা বাবা রে গুণীকে ডাক দিলেন, ওয়াছাকে ডাক দিলেন, এ গুণী শুনে নাও গো, এই ওয়াছা শুনে নাও গো, আমি রাত্রে বেলা এরকম একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা তুমি আমাকে বলে দাও। গুণী হাত চালালো বাবা আমার। কি চালালো? জোরে বলুন। কি চালালো?
গুনি হাত চালালো বাবা, যেমনই গুনি হাত চালিয়েছে সেই সময় গুনি বলতে লাগলেন, শুনে গো বানি ইসরায়েলে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে ফেরাউন, তুমি বদমাইশ করো, তুমি চিটারি করো, তুমি বেঈমানি করো, বানি ইসরায়েলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করে গেবে, সেই ছেলেটা তোমার রাজত্ব ছেড়ে নেবে রে, সেই ছেলেটা তোমাকে মেরে দেবে রে, সেই ছেলেটা পানিতে ডুবিয়ে মেরে দেবে, ডুবিয়ে মেরে দেবে। কি করে মারবে? ডুবিয়ে মেরে দেবে। মা বোন তোমাদেরও পর্দা নিয়ে কিছুটা কথা বলবো। ফেরাউন তখন বলল, বলো বানি ইসরায়েলের ছেলেটা যে জন্মগ্রহণ করে গেবে, সেই ছেলেটা যে আমাকে ডুবিয়ে মেরে দেবে, সেই ছেলেটাকে এখনো মায়ের পেটে এসেছে না দুনিয়াতে চলে এসেছে। সেই সময় গুনি হাত চালালো বাবা রে, গুনি হাত চালিয়ে বলল, না না ফেরাউন বাদশা গো, ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, বাপের উরুস থেকে মায়ের পেটে চলে আসিবে। কেমন করে নৌকা ডুবাবে দেখেন, ফেরাউনকে কেমন করে মুসা নবী চর মারবে দেখেন। ও আমার পুলিশ প্রশাসনেরা শুনে নাও, তোমরা বানি ইসরায়েলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে বানি ইসরায়েলে